আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে জর্দা পোলাও রেসিপি শেয়ার করব। এখন আপনারা চাইলে খুব সহজে বাসায় বিয়ে বাড়ির মতো জর্দা পোলাও তৈরি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমার জর্দা পোলাওটা কতটা ঝরঝরে এবং ইয়ামি হয়েছে। চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা পাত্রে কিছুটা পানি গরম করে নিয়ে তাতে ইয়েলো এবং রেড ফুড কালার ব্যবহার করছি, যেহেতু আমার কাছে অরেঞ্জ ফুড কালারটা অ্যাভেলেবেল ছিল না। পানিটাতে বয়েল আসা পর্যন্ত অপেক্ষা করব। এরপর সেখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পোলাও চাল। চালটাকে আমি আগে থেকেই 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। 80% মতো সেদ্ধ করে নিব। চালটাকে হাতে নিয়ে যখন চাপ দিচ্ছি তখন দেখতে পাচ্ছেন চালটা গলে যাচ্ছে, তবে ভিতরে শ্বাসটা থেকে যাচ্ছে। এ পর্যায়ে নামিয়ে স্ট্রেনারে স্ট্রেন করে নিব। চালটাকে নামানোর সাথে সাথে স্ট্রেনারে স্ট্রেন করে নিতে হবে, না হলে চালটা আরো সেদ্ধ হয়ে যাবে। এবার একটি প্যানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। আমি সচরাচর যতটুকু চাল ততটুকুই চিনি ব্যবহার করি। এখানে আমি 1/3 কাপ পরিমাণ কমলার রস এবং 1/3 কাপ পানি একসাথে মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কমলার পাল। আরও ব্যবহার করছি কিছু গোটা মশলা। এখানে আমি এলাচ, দারচিনি, তেজপাতা এবং লং ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। সবগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। আমার চিনিটা গলে গেছে। এরপর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে নেওয়া চালটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ রান্না করে নিব, পানিটা একেবারে টেনে চালের গায়ে গায়ে হয়ে যাওয়া পর্যন্ত। এখানে আমি আপনাদেরকে একটা ছোট্ট টিপস দিয়ে দেই। আপনাদের চালটা যদি কোনো কারণে বেশি সেদ্ধ হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা পানিটা টেনে এসেছে, আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নিব একদম ভাপে। 10 মিনিট পর ফিরে এলাম। এবার গোটা মশলাগুলো আমি জর্দা থেকে তুলে নিচ্ছি। আলতো হাতে সবগুলো নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে চালটা নরম হতে শুরু করে, তাই নাড়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে ভেঙে না যায়। আমি আলতো হাতে চালগুলোকে নেড়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি ব্যবহার করছি কিছু বাদাম কুচি এবং কিশমিশ। আপনারা চাইলে মোরব্বাও ব্যবহার করতে পারেন। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে আমি আরও 10 মিনিটের জন্য ভাপে রান্না হতে দিব। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরও 10 মিনিট। দেখতে পাচ্ছেন আমার জর্দাটা তৈরি হয়ে গেছে। এবার উপর থেকে কিছুটা বাদাম কুচি, কিশমিশ এবং বেবি সুইটস দিয়ে আমি জর্দাগুলোকে ডেকোরেট করে নিব। বেবি সুইটসের রেসিপিটা আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন, আমি ডিসক্রিপশনে লিঙ্কটা অ্যাড করে দিব। বাস তৈরি হয়ে গেল খুবই মজার জর্দা পোলাও। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য।